আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। নেতা চলে যেতে পারেন, কিন্তু তার দেখানো পথ থেকে যায়। সুপ্রভাত। আজ সোমবার 2 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 27 ফাল্গুন 1432 বঙ্গাব্দ। এই প্রভাত আজ পৃথিবীর বুকে এক ইতিহাসের সাক্ষী হয়ে এলো। গতকালের সেই কালো রাত কাটিয়ে আমরা আজ যে সূর্যোদয় দেখছি, তা কেবল আলো নয়, বরং ঝলে ওঠা এক প্রতিরোধের শিকা। গতকাল সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে মানবতার ইতিহাসে এক জঘন্যতম বর্বরতার দৃশ্য। একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনকে পদদলিত করে সেই রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে বেআইনিভাবে হত্যা করা হয়েছে। আমরা আজ সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। অন্য দেশের ভিতরে ঢুকে সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে হত্যা করা সন্ত্রাসবাদের চরম রূপ। এটা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এক জঘন্য হুমকি। গতকাল প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় তিনি শাহাদত বরণ করেছেন। তার বয়স হয়েছিল 86 বছর। তার সাথে তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। ইরান ঘোষণা করেছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। কিন্তু এই হত্যাকাণ্ড কি প্রতিরোধের পথ অবরুদ্ধ করতে পারবে? ইতিহাস সাক্ষী, বুলেট কখনো বিশ্বাসকে হত্যা করতে পারেনি। কে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি? তিনি ছিলেন সেই সিংহ যিনি 4 দশকেরও বেশি সময় ধরে বৈশ্বিক অত্যাচারী শক্তির বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিলেন। তাকে তার অনুসারীরা হায়দর নামে ডাকতেন। হায়দর, যার অর্থ সিংহ। তিনি ছিলেন সেই সিংহ যিনি মৃত্যুকে ভয় পেতেন না, কারণ তিনি জানতেন সিংহ কখনো মাথা নত করে না। একটি বিখ্যাত প্রবাদ আছে যা তার জীবনের গল্প বলে, মরে যাব কিন্তু নত হব না। আয়াতুল্লাহ খামেনি সারা জীবন সেই বিশ্বাস নিয়ে বেঁচেছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি জুলফিকার তলওয়ারির প্রতীকে বিশ্ববাসীকে জানিয়ে গেছেন, ন্যায় ও ইনসাফের পথে কোনো আপোষ নেই। আসুন দেখে নেওয়া যাক গত 24 ঘন্টায় ঘটে যাওয়া ঘটনা প্রবাহ। 28 ফেব্রুয়ারি শনিবার ভোর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৃহৎ সামরিক অভিযান শুরু করে। অভিযানটি এমন এক সময় নেওয়া হয় যখন তেহরানের শীর্ষ পর্যায়ের একটি বৈঠক চলছিল। সে রাষ্ট্রের গণমাধ্যমের তথ্য অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামেনি তার দফতরে কর্মরত অবস্থায় এই হামলায় শাহাদত বরণ করেন। তার কন্যা, পুত্রবধূ সহ পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন সে হামলায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC তাৎক্ষণিকভাবে শোকবার্তা জারি করে এবং এই হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এটাই তোমাদের দেশ পুনরুদ্ধারের শ্রেষ্ঠ সুযোগ। চীন ও রাশিয়া এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার আহ্বান জানিয়েছে। একটি সিংহ মরতে পারে, কিন্তু তার গর্জন থেমে থাকে না। আয়াতুল্লাহ খামেনি ছেড়ে গেছেন, কিন্তু তিনি যে প্রতিরোধের পথ দেখিয়ে গেছেন, সেই পথের যাত্রীরা কখনো থামবে না। মৃত্যু আসতে পারে, কিন্তু নত হওয়া যায় না। আজকের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, যে জাতি তার নেতাকে হারায়, সে জাতি তার পথ হারায় না, বরং তারা এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে ওঠে। আসুন আমরা নিষ্পাপ মানুষের হত্যা বন্ধের জন্য, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আজকের এই দিনে প্রার্থনা করি। মায়ানমার থেকে ফিলিস্তিন, ইরান থেকে গাজা, যেখানে এই নিরীহ মানুষের রক্ত দিচ্ছে, তাদের জন্য দোয়া করি। তাহলে চলুন আর দেরি না করে নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ বিশ্বাস থেকে একটু বেশি ভালোবাসি, একটু বেশি মানবিক হই, একটু বেশি সচেতন হই। এই হোক আজকের প্রভাতের প্রত্যয়। এখন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে এই চ্যানেলটি ফলো করার অনুরোধ করি। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।